এখন এই যে দাঁড়িয়ে রয়েছি কমলালেবু গাছের সাথে, একদম হাতে রয়েছে। এখন এগুলো পাকেনি, ডিসেম্বরের মধ্যে এগুলো পেকে যাবে। তো এবার তো আর হবে না, নাহলে তো হাত বাড়িয়ে কমলালেবু পাওয়া যেত। তো বেশ ভালো লাগলো, এই যে কমলালেবু, সুন্দর লাগছে দেখতে। কমলালেবুর বাগান ও পাইনের বনে ঘেরা একটি শান্ত নিরিবিলি অফবিট গ্রাম হলো সিটং। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ও মনোরম পরিবেশের পাশাপাশি কমলালেবুর আধিক্যের জন্য সিটংকে কমলা উপত্যকাও কিন্তু বলা হয়। আমিও বেরিয়ে পড়লাম সেই কমলা উপত্যকাকে উপভোগ করার জন্য। এখন আমরা আপার সিটং এ যাচ্ছি। তো এই আপার সিটং এ যাওয়ার আগে এই যে এখানে কমলালেবুর বাগান, অনেক কমলালেবু হয়েছে, এখনো পাকেনি সব কমলালেবু, আস্তে আস্তে রং ধরছে। এই যে, তো এখানে কমলালেবুর বাগানে কিছুক্ষণ দাঁড়িয়েছি। তো এই যে অরেঞ্জের এই বাগানটা যাওয়ার জন্য 30 টাকা করে কিন্তু এন্ট্রি ফি আছে। এখন যাচ্ছি আমরা বাগানে। এই যে এই কমলালেবুর বাগানটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঋত্বিকা ও তার পরিবার। এই বাগানের ভিতরে রয়েছে ওদের নিজস্ব বাড়ি, আর সেখানে ওরা থাকে। এই বাগানটা বংশ পরম্পরায় ওরা কিন্তু দেখভাল করে আসছে। এই যে এখানে ওদের গরু আছে, মুরগি আছে, ক্যাটু আছে, ডগি আছে, মুরগিও আছে, সব আছে। এই যে ছোট ছোট ये गिरा हुआ है। अच्छा, टेस्ट करिए। थैंक यू। टेस्टी तो नहीं होगा। আচ্ছা। এখানে হচ্ছে এই কোয়াশ ফলগুলো আছে, এই যে নিচে পড়েছে, ওই যে কোয়াশ ফল। তো আমরা এখন কোয়াশ ফলের ভিতরে যাচ্ছি। এই যে এখানে ঝুলছে কোয়াশ ফল, এই যে। ऐसे होता है। ও, এই সুইট পটেটো। जी। আচ্ছা, আর এখানে চা পাতাও রয়েছে। আর এই যে পুরো কমলালেবু বাগান। যখন কমলালেবুগুলো সব পেকে যাবে এত সুন্দর লাগবে দেখতে, ডিসেম্বর মাসে খুব ভালো লাগবে। আর এগুলো বড় এলাচের, ওটা তুমি জিজ্ঞেস করো। ये इलाच है ना, इलायची। इलायची है। ये इलायची नहीं है, इससे हम लोग ब्रूम बनाते हैं, झाड़ू। अच्छा अच्छा होता अच्छा है अच्छा, ना ये इलायची। ये सोयाबीन है। सोयाबीन है। अच्छा, सोयाबीन। আর এই যে কমলালেবু, পুরো বাগান এত সুন্দর লাগছে চারপাশটা। আর এই যে কমলালেবু এখনো পাকেনি, এই যে দুই একটা পেকেছে। बोल रहे थे ना कि अच्छा है कि आप खा सकते हो, कभी कभी बुरा भी होता है। भी गया। পুরো বাগাन कि कारण क्या है उसके लिए? নিচে पड़ेও রয়েছে অনেক। क्लाइमेटिक चेंज होगा, मुझे ऐसा लगता है। और दूसरा है कि ये पेड़ बहुत बुरा हो गया है। आपको पता है मेरा ग्रैंडफादर ने लगाया, ग्रैंडफादर और ग्रैंडमदर ने आपके ग्रैंडफादर ने लगाया था। अभी नेक्स्ट स्टेज में हम लोग सोच रहे हैं नया ग्राफ्टिंग करके नया लगाएगा, पेड़ लगाएगा। इतना तक 45 इयर्स हो गया। अरे थोड़ा थोड़ा तीखा थोड़ा तीखा। এখানে আবার লঙ্কা গাছ রয়েছে, তবে এটা অতটা ঝাল নয়। वो तो बहुत बड़ा एरिया होगा आपका। 9 একর জমি রয়েছে ওদের, এবং সেখানে বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, অনেক বড় জায়গা। এখানে নিচে পড়ে রয়েছে কমলালেবু, ছোট এগুলো, এই যে এখানেও পড়ে রয়েছে। তো বেশ মজা লাগছে। আর একটু পরে যদি আমরা আসতাম তাহলে পুরো কমলালেবু গুলো পাকা অবস্থায় পেতাম। ওরা সব নতুন নতুন এখন গাছ লাগাচ্ছে। এই যে এখানে হয়েছে, এগুলো বেশ বড় বড়, এখনো পাকেনি।
এই যে ও আমার জন্য এখন গাছ থেকে কমলা লেবু পাড়তে গেছে, পাকা কমলা লেবু আমার জন্য নিয়ে আসছে। ওই যে উপরে যাচ্ছে ওই গাছ থেকে, ওই গাছের লেবুটা হয়তো একটু মিষ্টি বা কিছু, ওখান থেকে কমলা লেবু নিয়ে আসবে। ये आप लोग खाइए, ये फ्रेशली प्लक करके लेके आए हैं। अच्छा और ये एकदम जो हम लोग शेयर करेगा, अच्छा। ये जमीन से गिरा हुआ है। आप अच्छा। टेस्ट करिए कैसा होता है। अच्छा सर को भी देगा। हमारा दार्जिलिंग का थोड़ा छिलका पतला वाला होता है। हाँ 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 এই যে কমলা লেবু ছাড়িয়ে जैसे आप দিচ্ছে। भी खाइए तो এটা ধরো, मैडम आप भी खाइए। এই যে একদম গাছ খাইরা। থেকে পাড়া কমলা লেবু, ये একদম মিষ্টি কমলা লেবু নিয়ে নিয়েছি। মিষ্টি এটা খুব ভালো, গাছ থেকে পেড়ে কমলা লেবু বাগানে বসে কমলা লেবু খাচ্ছি। पूरा प्लास्टिक भर भर के लेके जाता है, तो हमारा काम थोड़ा आसान हो जाता है। हाँ हम लोगों को तो मजा आता है क्योंकि ऐसे तो हमें नहीं मिलता ना कभी। बहुत अच्छा। এই যে কমলা লেবুর বাগানে, মাথার উপরে কমলা লেবু, চারপাশে কমলা লেবু, আর হাতেও রয়েছে এতগুলো কমলা লেবু। তো ওদের হোমস্টে নেই, কিন্তু এখানটাতে আসলে আপনি একটু ঘুরে দেখতে পারেন কমলা লেবু বাগানটা, যেটা বেশ ভালো লাগলো। তো বেশ সুন্দর, বেশ মজা লাগলো। ওরাও এসে গেছে খেলার জন্য। এলে বাবা, ये बिल्कुल फ्रेंडली नहीं है, ये फ्रेंडली ये हाँ। अपने आप आके रहेगा यहाँ पर। अच्छा मेरा बाबा मिडल पे गया था, मेरा बाबा के साथ आ गया था। अच्छा अच्छा दीजिए ना सर प्लीज। এই কলা গাছটা, এই কলাগুলো খুব মিষ্টি পড়লো, সুন্দর, খুব ভালো লাগলো। এই যে চায়ের ফুল, চা গাছের ফুল, সুন্দর। আরে বাবা, আরে কুচি পুকু, কুচি পুপু। ওর নাম ঋত্বিকা। এত ভালো লাগলো ওর সাথে এই সময়টুকু কাটিয়ে। আপনারা যখন আপার সিটংয়ে যাবেন, পারলে একবার ওদের এই বাগান থেকে ঘুরে আসবেন। সিজনের সময় গেলে কিন্তু আপনারা অনেক অনেক কমলা লেবু দেখতে পারবেন, আর ও কিন্তু সেগুলো আনতেও দেবে। তো ওর ব্যবহার ভীষণ ভালো লাগছিল। তো আপনারা একবার পারলে অবশ্যই ঘুরে আসবেন। অল্প সময়ের পরিচয়ে ওর নামটা এবং ওর আতিথেয়তা ব্যবহার আমার মনে চিরকাল রয়ে যাবে। কমলা লেবুর বাগান থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের হোটেলের পথে। তো সিটংয়ে আমরা কোন হোটেলে ছিলাম, আর সেখানকার ট্যারিফই বা কত ছিল, আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ যে সৌন্দর্যটা, সেটা কেমন লাগলো, সেই সমস্ত কিছু তথ্য থাকবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।